প্রায় ১ সপ্তাহের মতো হয়ে গেছে আমি নতুন বাসায় চলে আসলাম। তো ১ সপ্তাহ পরে আজকে পুরান বাসায় যাব। ওখানে যাওয়ার পরে মনটা এত খারাপ হয়ে গেছে। ৮ টা বছর আমি ওখানে কাটিয়ে দিয়েছি। আমার ওই বাসাটা ছোট হলেও ওখানে থাকতে আমার ভীষণ ভালো লাগছে। কারণ ওই বাসাটার প্রতিটা মানুষ অনেক, অনেক ভালো। ওইটাও অ্যাপার্টমেন্টের একটা বাড়ি। ওই বাসাটার প্রতিটা ফ্ল্যাট মালিকই অনেক, অনেক ভালো ছিল। কোনো ঝামেলা ছিল না। আর পরিবেশটা অনেক বেশি ভালো ছিল। ভিডিওর শুরুতেই তোমাদের সাথে কষ্টের কথা শেয়ার করে ফেললাম, দুঃখিত। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি জামা কাপড় ক্লিন করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আজকে প্রথম ওয়াশিং মেশিনটা চালানো হয়েছে বাসা আসার পরে। তো এক বালতি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আরেক বালতি আমি দিয়ে দিছি। তো এই তো দেখো বারান্দাতে আমাদের এই নতুন যে এসিটা কেনা হয়েছে ওইটা বারান্দায় রাখা আছে। এসি এখনও লাগানো হচ্ছে না। আর দেখো কি অবস্থা, গাড়ির শব্দে বাসা আসার পরে আমার ঘুম হারাম হয়ে গেছে। কারণ হচ্ছে আমার পুরান বাসাটাতে আমরা পিছনের সাইডে ছিলাম, ওইটাও কিন্তু রাস্তার পাশে ছিল গলির ভিতরে, কিন্তু আমরা ছিলাম পিছনের সাইডে। একটু গাড়ির শব্দ ছিল না আমাদের বাসায়, কিন্তু এটা মেইন রোডের কারণে প্রচণ্ড গাড়ির শব্দ আসে রাতে অতিরিক্ত বেশি। তো ঘুমানো অনেক কষ্টকর হয়ে যায়। তো যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এগুলো আমি স্ট্যান্ডে মেলে দিছি। আর স্ট্যান্ডটা আমাদের বারান্দায় রাখা হয়েছে। অবিদের বারান্দা, অবি আসিফের বারান্দায় ওয়াশিং মেশিনটা রাখা। তো ওরা কিন্তু মন খারাপ করতেছে যে আমাদের বারান্দা কেন ওয়াশিং মেশিন রাখা হয়েছে, এখানে ওরা গাছ লাগাবে। তো এখন কিচ্ছু করার নাই, ঘরের ভিতরে রাখার মতো কোনো জায়গা পাচ্ছি না, তাই বারান্দায় রাখা। আর মেশিনটাও সুন্দরভাবে রাখতে পারতেছি না, পেপারগুলো খুলি না। কারণ হচ্ছে অনেক ধুলাবালু আসে, রোদ পড়ে, বৃষ্টির পানি, বৃষ্টি আসলে, তাই ওইটাকে যেভাবে সেফে রাখা যায় সেটাই করতেছি। বারান্দাতে গ্লাসও লাগানো হয়ে গেছে যাতে রোদ বৃষ্টিতে ওয়াশিং মেশিনটা নষ্ট না হয়ে যায়, সেজন্য আর কি। আর হচ্ছে আমি একটা কাভারও কিনে ফেলছি ওয়াশিং মেশিনের একটা পেজ থেকে, সেটা লাগিয়ে ফেলবো। এখনও লাগানো হয় না, সেটা কিন্তু চলে এসেছে। আর এই দিক থেকে আমি খিচুড়ি বসাই দিলাম সকালের জন্য। অবি কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে, অবির পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমি আমাদের জন্য খিচুড়ি রান্না করতেছি, আর এখানে মরিচের ভর্তা করব। তো সেটাই একটু ভিজিয়ে রাখলাম গরম পানিতে। তো মরিচটা ব্লান্ডার করতে অনেকটা সহজ হয়ে যায়। তো হয়ে গেছে খিচুড়ি, ডিম ভেজে নিচ্ছি, অবির বাবাকে খেতে দিয়ে দিছি, আমিও খাবো। তো আজকে সারাটা দিনে আমাদের পুরান বাসাটাতে রং করতেছে। অবির বাবা গত রাতেই রং কিনে দিয়ে আসছে, একদিনের ভিতরে রং করে দেবে, কারণ বাসাটা ভাড়া হয়ে গেছে। ওনারা উঠে যাবে, ১ তারিখে উঠবে না, তার আগেই ওনারা উঠে যাবে। তো একদিনের ভিতরেই রং করে দিবে। তারপর কিছু টুকটাক কাজ আছে, কারণ আমরা বাসা চেঞ্জ করব বলে কোনো কিছু আর চেঞ্জ করি না। হাইকমেটটা একটু ফেটে গেছে, সেটা ওনাদেরকে নতুন হাইকমেট লাগিয়ে দেবে। তারপরে সিঙ্কের কলটাও একটু পানি লিক হয়, সেটাও নতুন লাগিয়ে দেবে। তারপরে হচ্ছে একটা বেসিন লাগাতে হবে। মানে সব কিছুই ওনাদের যাতে কোনো কিছুতে কষ্ট না হয়, সব কিছুই আমরা নতুন লাগিয়ে দেব। রং তো করতেছে অলরেডি। তো এদিক থেকে কাজের আপাও চলে এসেছে। অনেক দিন ধরে আসলে এই ফোল্ডিং ডোরটা মোছা হয় না আসার পর থেকে আর কি। তো আপাকে বলছি আপনি এটা মুছে ফেলেন, আর হচ্ছে আমি অন্যান্য ধুলাবালিগুলা ঝেড়ে নিচ্ছি অন্যান্য ফার্নিচারের। তো সেগুলো তো সারাদিন ধরে আমরা করছি, দুপুরে রান্নাবান্নাও করলাম, সেগুলো কিন্তু আর দেখানো হয় না। তো আমরা রাতে প্রায় 8:30 কি 9টা বাজে আসিফের কাছে গেছি, ওখান থেকেই এই যে পুরান বাসায় আসছি। তো ওনাদের রং করা শেষ হয়ে গেছে, ওনারা এখন চলে যাবে। ফ্লোরটাও কিন্তু ওনারা পরিষ্কার করে দিচ্ছে, যাতে করে ভাড়াটিয়া আসলে ওনাদের আর তেমন বেশি কষ্ট না হয়, এ আর কি। তো এটাতে ঢোকার পরে আমার সত্যি অনেক বেশি খারাপ লেগে গেছে যে কত স্মৃতি আমার এই বাসাটা। ছোট হলেও তো নিজের ছিল। 2016 সালে আমি এই বাসাটা কিনছি। তো এটার দাম ছিল তখন 30 লক্ষ টাকা দিয়ে কিনা হয়েছে, কিন্তু এখন অনেকেই ভাবছে যে আমরা যাতে বাসা ছেড়ে দিছি হয়তো বাসাটা বিক্রি করে দেব, কিন্তু আমরা তো আর বিক্রি করব না। এটা এখন 42 লক্ষ টাকা দাম উঠেছে, অনেকেই বলল।
এই বাসা তো বিক্রি করব না, কারণ আল্লাহ ২ জন ছেলে দিছে আমাকে। থাকুক না, অসুবিধা কি, পড়ে থাকুক, ভাড়া তো চলতেছে। তো এটার ভাড়া হচ্ছে ১৫,০০০ টাকা। আর হচ্ছে সার্ভিস চার্জ ৪,৭০০, এটা ভাড়াটিয়ারাই দিয়ে দেবে। আর ১৫,০০০ টাকা ক্যাশই আমাদেরকে দিবে। ২টা বেডরুম আর ডাইনিং ড্রয়িং একসাথেই, কিচেন বাথরুম ২টা, বারান্দা একটা। তো যাই হোক, তারপরেও অনেক টাকা পড়ে যায়। ১৫,০০০ টাকা ভাড়া, সার্ভিস চার্জ ৪,৭০০, কারেন্ট বিল আছে। আর লাইনের গ্যাস তো আমি তো বললাম, আমাদের পুরান বাসায় ২৪ ঘন্টা গ্যাস থাকে, ফুল গ্যাস থাকে। তো যাই হোক, এই তো রাতের বেলা হচ্ছে আমার মা, ভাই, ভাইয়ের বউ আসবে। তো ওরা আর রাতে আসে না, ওরা সকালবেলা আসছে। তো রাতে কিছুটা রান্না করে রেখে দিচ্ছে অবির বাবা। পোয়া মাছ রান্না করবে, তারপরে হচ্ছে মূলার শাক ভাজি করবে, আর শোল মাছ ভুনা করবে। তো এগুলা রাতে করে রাখবে। সকালবেলা ওরা নাস্তা নিয়ে চলে আসছে। আমি আর নাস্তা বানাই না, পরের দিন সকালবেলায় আর কি। তো যাই হোক, তোমাদের সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।